বাইরে চরণটা দিয়েছে পেছন থেকে। আর রাধারানীর ননদিনী নাম কি? হ্যাঁ হ্যাঁ, ওই কুটিলা কি করেছে? পেছন থেকে ডাকছে, এই যে ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? বাবা বাবা বাবা, ও ননদিনী, আমার কক্ষে এই কলসি দেখে তুমি বুঝতে পারছো না আমি কোথায় যাব? এই তো আমার এই কলসি দেখে তুমি বুঝতে পারছো না আমি কোথায় যাব? আমি যাচ্ছি শ্রী যমুনাতে জল আনতে। ও বাবা বাবা বাবা, তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? জল আনাটা শুধুমাত্র ছলনা, আর বাসনা একটা মনে রয়েছে। বাসনাটা কি? ওই কেলে ছোঁড়ার দর্শন করাটাই হলো তোমার আসল বাসনা। না 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 না, তুমি এমন করে বলো না, তুমি ভুল বলছো। আমাকে কি তুমি এত বোকা ভেবেছো? তুমি সবাইকে বোকা বানাতে পারো, আমার দাদাকে বোকা বানাতে পারো, আমার মাকে বোকা বানাতে পারো, কিন্তু আমার নাম হলো কুটিলা। আমায় তুমি এত সহজে বোকা বানাতে পারবে না। তাই শোনো, তুমি যে জল আনতে যাচ্ছ, আর জল আনতে যেতে হবে না, ফিরে এসো। কি বলছো তুমি? ও ননদিনী, এই দেখো আমি যে খালি কলসি নিয়ে ঘরের বাইরে পা রেখেছি, এই অবস্থায় যদি খালি কলসিটা নিয়ে ঘরে ফিরে যাই, তুমি জানো না এই সংসারের অমঙ্গল হবে, অমঙ্গল হবে। তাই বলো, তুমি কি চাও সংসারের অমঙ্গল হোক? ও মায়েরা, আপনারা কেউ চান আপনাদের সংসারের কোন অমঙ্গল হোক? হ্যাঁ, কেউ কিন্তু আমরা চাই না যে আমাদের সংসারের অমঙ্গল হোক। ঠিক তদ্রূপ কুটিলা যেই না শুনতে পেয়েছে যে সংসারের অমঙ্গল হবে, ওই কথা শুনে বলছে না না না, সংসারের অমঙ্গল হোক তা আমি চাই না। বেশ, তবে তাই হোক, তুমি একা একা যেও না। বলে একা কোথায়? একা তো নয়, এই তো আমার সঙ্গে রয়েছে ললিতা বিশাখাদি সখীরা। হ্যাঁ ঠিক বলেছো। আসলে কি জানো তো ও বৌদি, তুমিও যেমন, আর তোমার সঙ্গে এরা যে রয়েছে এরাও একই, তাই এদের কথা বলো না। যাই হোক, তুমি যাও, জল আনতে যাও। বেশ, তাহলে কুটিলা ননদিনী, আমি তাহলে জল আনতে যাই। বলে হ্যাঁ যাও যাও। এই দাঁড়াও 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 দাঁড়াও, আবার কি হলো? শোনো, একা একা যেতে দেব না। আরে বাবা, বললাম তো আমি একা নই, আমার সঙ্গে সখীরা রয়েছে। শোনো, আমি তোমাদের সঙ্গে যাব। কি বললে? হ্যাঁ, আমিও তোমাদের সঙ্গে যাব। ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, কুটিলা তখন কি করেছে? রাধারানী সহ সখীদের সঙ্গে জল আনতে চলেছে। আর যমুনাতে জল নিয়ে যেই না শ্রীমতী রাধারানী আমার ফিরে আসছে, ঠিক সেই সময় রসে রসে খর নাগর চতুর, উপনীত সে পথে গো, শিরোমর সিজা বচনের ছলে সংকেত করল তাতে পরশিয়া, বচনের ছলে সংকেত করল তাতে। হরি বল। রাধারানী জল নিয়ে ফিরে আসছে, গোবিন্দ অপেক্ষা করছে, মনে মনে ভাবছে আজ রাইধনী এলে আমি আমার মনের দুটো কথা বলে আমার মনটা একটু জুড়াবো, মনটা শীতল করব, কিন্তু হবে কি করে গো? হরি বল হরি বল। ও তো সম্ভব নয়। কেন না? গোবিন্দ লক্ষ্য করলেন আমার কাছে রয়েছে দাদা বলরাম, আর রাইধনীর সঙ্গে রয়েছে কে?
কুটিলা। হরি বল। আচ্ছা বলুন, যদি ভালোবাসার কথা বলতে যাই, যদি একটু প্রেমের কথা বলতে যাই, যদি একটু মনের কথা বলতে যাই, আনজনের কাছে কি বলা সম্ভব? হ্যাঁ, ভালোবাসার জন থাকলে ভালো কথা, আনজনের কাছে তো সে কথা বলা সম্ভব নয়। সম্ভব কি? কোনো মতেই সম্ভব নয়। তাহলে কি রাধা গোবিন্দের একটু কথা হবে না? গোবিন্দ কি তাহলে নিজের মনের কথাটা রাধারানীকে বলতে পারবে না? কি গো মা, বলবে তো? বলবেন? হরি বল, হরি বল। বলে হ্যাঁ বাবা, সমস্ত উপায় বন্ধ হয়ে গেল, একটা উপায় কিন্তু আছে। বলে কি? হরি বল, হরি বল। আমার এই দাদা ভাই বলছে হোয়াটসঅ্যাপ। রাধে রাধে। আমার গোবিন্দ যখন লীলা করেন, গোবিন্দের লীলার সময় এই মোবাইলগুলো ছিল না, স্ক্রিন টাচ ছিল না, এর থেকে অনেক উন্নত ছিল, কিন্তু এটা ছিল না। হরি বল। তাহলে ফেসবুক নয়, মেসেঞ্জারে নয়, হোয়াটসঅ্যাপে নয়, কোনোভাবেই নয়, হাইক নয়। হরি বল, হরি বল। এগুলো কোনোভাবে না। তাহলে উপায়টা কি? বলে হ্যাঁ বাবা, উপায় একটা আছে। সেই উপায়টা কি জানেন? বলে কথা হয় গো চোখে চোখে, 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 যেন না বোঝে আনে লোকে, কথা হয় গো চোখে চোখে, যেন বোঝে না তো আনে লোকে, কথা হয় গো চোখে চোখে। হরি বল। একটু চিন্তা করে দেখুন তো, আমি যদি কাউকে ভালোবাসি আর তার সাথে যদি মোবাইলে চ্যাট করি, মোবাইলে চ্যাটিং করলে সেগুলো আমার বাড়ির লোক দেখে ফেলতে পারে, এটা একটু ভয়ের বিষয় আছে। কিন্তু না, ফোনও করব না, চ্যাটিংও করব না। এবার কথাটা যদি চোখে চোখে হয়, এটা বোঝার ক্ষমতা কার আছে বলো? হরি বল, হরি বল। দেখেছেন? এই জন্য ভগবানের লীলা শুনতে হয়। কেন না, ভগবান সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট উপায়টাকে নির্দিষ্ট করে নিলেন যে হ্যাঁ, কথা যদি বলতে হয় রায়ধনের সাথে, তাহলে কথা বলার উপায়টা হচ্ছে এই চোখ। রাধে রাধে। তাই চোখে চোখে কথা হলো, ভগবান ইশারা করে বলে দিলেন, রাধে আমি দশদণ্ড রাত্রি শেষে তোমার কুঞ্জে যাব, তুমি যতন করে কুঞ্জ সাজিয়ে রেখো। হরে কৃষ্ণ। এদিকে শ্রী গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী কি করলেন? আপন ঘরে ফিরে এলেন। আহা, আর গোবিন্দ সমস্ত ধেনুপাল নিয়ে নন্দালয়ে ফিরে এসেছে। আসার পরে শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, সখীরে, ললিতা, ওরে বিশাখা, শোন শোন, ওরে আমার গোবিন্দের সাথে আজ আমার কথা পেয়েছি, গোবিন্দের সাথে আমি কথা বলেছি, তোরা কিছু লক্ষ্য করেছিস? কি লক্ষ্য করব? কই আমরা তো কিছু লক্ষ্য করিনি সখী। ওরে জানিস, আমার গোবিন্দ আমার সাথে কথা বলেছে, ওই শির পরশ করে গোবিন্দ আমাকে জানিয়ে দিয়েছে আজ দশদণ্ড রাত্রি শেষে গোবিন্দ আমার কুঞ্জে আসবে। হ্যাঁ, আমি আমার গোবিন্দের সঙ্গে মিলিত হব। আমার গোবিন্দ বলেছে সুন্দর করে সজ্জা, বাসর সজ্জা নির্মাণ করে রাখতে, সাজিয়ে রাখতে। আর কোন কুঞ্জে সাজাতে বলেছে জানিস? মাথায় কি থাকে মা? হ্যাঁ, কেশ। কেশ দিয়ে একটা বিশেষ কুঞ্জ রয়েছে, কুঞ্জটার নাম কি? কেশর কুঞ্জ। বাহ! হ্যাঁ, এই কেশর কুঞ্জে এসে কেশর কুঞ্জটাকে যত্ন করে সাজাতে আমার বধূ বলেছে। তাই ওরে আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে চল, তাড়াতাড়ি করে চল। এই দাঁড়া দাঁড়া, থাম থাম, এমনি যাবি বললে কি যাওয়া হবে? ওরে, কৃষ্ণ সেবার যোগ্য বস্তু হলি তুই, তোর দ্বারা আমরা গোবিন্দ সেবায় লাগি। তাই এই কৃষ্ণ সেবার বস্তুকে আমরা একটু যত্ন করে আমাদের মনের মতো করে সাজাবো না, তা কি হয়? ওরে রাধে, আয় আয়, আমরা তোকে যত্ন করে সাজিয়ে দিই।
সাজিছে বিনোদিনী রায়, রায় সাজিছে সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, একই জপরূপ রূপের বাহার, একে অপরূপ রূপের বাহার, রূপের বলি হারি যায় গো, রূপের বলি হারি যায় গো, সাজিছে বিনোদিনী রায়, রায় সাজিছে বিনোদিনী রায়, রায় সাজিছে বিনোদিনী রায়, করে কঙ্কন বাজিছে কনন, করে কঙ্কন বাজিছে কনন, চরণে নূপুর বাজে ঝনন ঝনন, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়। হরে কৃষ্ণ গৌর হরি বল। শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে অভিসারে গেলেন। হরে কৃষ্ণ গৌর হরি বল। অভিসারে এসে, অভিসার কি না, অভিসার হলো নায়ক অথবা নায়িকা, নায়ক নায়কের সঙ্গে মিলিত হওয়ার জন্য সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যাত্রা করাকেই বলা হচ্ছে অভিসার। বা নায়িকা নায়কের সঙ্গে মিলিত হওয়ার জন্য সুন্দর করে সুসজ্জিত হয়ে গমন করার নামই হচ্ছে অভিসার। জয় রাধে। তাই এদিকে শ্রীমতী রাধারানী আমার কেশর কুঞ্জে এসে সখীদেরকে বলতে, সখীরে আর বিলম্ব করিস না। আমি মনে মনে ভেবেছি অন্যান্য দিন কুঞ্জে আমার পূর্বে আমার গোবিন্দ চলে আসে, তাই জন্যে আমি আমার মনের মতো করে আমার গোবিন্দের সেবা করতে পারি না রে। তাই আজকে আমার মনের বাসনা আমি আমার মতো করে আমার গোবিন্দের সেবা করব, তাই আমি পূর্বে থেকেই চলে এসেছি। তাই আয় আমরা সুন্দর করে কুঞ্জটা নির্মাণ করি। তোরা তোরা আয় সজনী বধুর তরে কুঞ্জ সাজায়, তোরা কুঞ্জ ওই কুঞ্জ মাঝে মধুর কুঞ্জ মাঝে দেখিতে পাব মোদের প্রাণের শ্যামরায়। আয় সজনী বধুর তরে কুঞ্জ কুঞ্জ সাজাচ্ছে কেমন করে? রাধিকা আদেশে মনের হরিষে, মনের হরিষে কুসুম রচনা করে রাধিকায়া মনের হরিষে কুসুম
মল্লিকা মালতী আরে জাতি জুথি সাজাইল থরে থরে হরে কৃষ্ণ গৌর হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, এই লীলার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কথা আছে, একটু যদি বলেন বলবো, নইলে লীলার দিকে একদম এগিয়ে যাবো। হরে কৃষ্ণ মায়েরা, এই যে কুসুমগুলো বা যে ফুলগুলোর কথা আমরা শুনছি, হ্যাঁ, আমরা কিন্তু লক্ষ্য করব একটু যে আমাদের এই ভারতবর্ষে বা এই বাংলায় মনে করুন বিশেষ বিশেষ ঋতু অনুযায়ী, বিশেষ বিশেষ সময় অনুযায়ী বিশেষ বিশেষ ফুল ফোটে, তাই না? কি গো, তাই তো? বিশেষ বিশেষ সময়ে বিশেষ ফুল ফোটে। আজকে বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা যে ফুলগুলোর নাম শুনছি, মল্লিকা মালতী জাতি, এই সমস্ত ফুলগুলো, এগুলো কিন্তু কোনটা এক ঋতুর ফুল নয়, বিভিন্ন ঋতুর ফুল, কিন্তু আজকে এরা একসঙ্গে ফুটে উঠেছে, একসঙ্গে ফুটেছে। দেখুন, বৃন্দাবনের ফুলের যে বৃক্ষগুলো, বৃন্দাবনের যে কুসুম বৃক্ষগুলো, আজকে তাদেরও মনের বাসনা কি, আজকে শ্রীমতী রাধারানী যেমন করে গোবিন্দ সেবায় লাগবে, ঠিক তেমনি করে আমরাও সবাই গোবিন্দ সেবায় লাগবো। তাই সমস্ত ঋতুর পুষ্পগুলো একটাই ঋতুতে ফুটে উঠেছে, তারা একসাথে উঠেছে, ফুটে রাধা গোবিন্দ সেবা সেবায় লাগবে বলে একসাথে উঠেছে, ফুটে রাধা গোবিন্দ সেবা লাগবে উঠেছে, রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে ওরে কত না বাসনা লয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে সাধীর জনম ধন্য করবে বলে। হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ সেবায় লাগবে বলে তারা হরে কৃষ্ণ, সমস্ত ঋতুর পুষ্প একসঙ্গে ফুটে উঠেছে। তবে বাবা, আরেকটা কথা মাথায় রাখতে হবে আমাদের, কি না, ফুলগুলোর অবস্থাটা কেমন, যে ফুলগুলো ফুটেছে তাদের অবস্থাটা কেমন, এগুলো বাবা গুরুচরণ ধরে জানতে হয়। হরি বল। ফুলগুলোর রং কেমন না, শ্বেত পীত নীল রক্ত ইদানিং কৃষ্ণতাঙ্গত। শ্বেত বর্ণ মানে সাদা রং, পীত বর্ণ মানে হলুদ রং, নীল বর্ণ এটা আমরা সবাই জানি নীল রং, রক্ত বর্ণ রক্তের রং কি, লাল। তাহলে শ্বেত পীত নীল রক্ত, এই চার বর্ণের পুষ্প ফুটে উঠেছে। হরি বল, আমার গোবিন্দ সেবায় লাগার উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। আর এই ফুলগুলোর অবস্থাটা কেমন না, ফুলগুলো কিছুটা ফুটেছে আবার সম্পূর্ণটা ফুটে যায়নি, কিছুটা ফুটেছে আবার সম্পূর্ণটা ফুটেও যায়নি। কারণটা কি না, একমাত্র যেটা কুঁড়ি, কুঁড়ি ফুলটা দিয়ে গোবিন্দ সেবা করা যাবে না, তাই তো? আমরা কুঁড়ি দিই ভগবানের চরণে না, ফুল তুলে দিই, ফুল দিই, তাই না? তাই কুঁড়িটা দেওয়া যাবে না, তাই কুঁড়ি অবস্থাটা থেকে ফুটেছে কিন্তু আমার সম্পূর্ণ ফুটে যায়নি। কেন না, যে ফুলটা মধুপূর্ণ হয়ে সম্পূর্ণ ফুটে যায়, দেখবেন সেই ফুলটার উপরে ভ্রমর বসে মধু আহরণ করার জন্য। আর যে ফুলটাতে ভ্রমর বসে গেল, সেই ফুলটা
উচ্ছিষ্ট হয়ে যায়। এই জন্য সেই ফুলটার গোবিন্দ সেবায় দেওয়া যায় না। এই জন্য আমাদের যখন গোবিন্দ সেবার জন্য পুষ্প চয়ন করতে হয়, সেটা কখন? সূর্যদেব উদয় হওয়ার পূর্বেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। মায়েরা, আপনাদের বাড়িতে যাদের বাড়িতে গোবিন্দ সেবা হয়, গোবিন্দের পুজো করেন, আপনারা গোবিন্দ চরণে পুষ্প দেন, অবশ্যই এটা মনে রাখবেন যে বাবা সূর্য উদয় হওয়ার পূর্বে কিন্তু পুষ্প চয়ন করতে হবে, যাতে করে কোনো ভ্রমর এসে ওই পুষ্পতে বসে পুষ্পটাকে উচ্ছিষ্ট করতে না পারে। হ্যাঁ, তাই আজকে বৃন্দাবনে পুষ্পগুলো কিছুটা ফুটেছে, আবার পরিপূর্ণ রূপে ফুটে যায়নি। হরি বল। কেন না? তারা মধুপূর্ণ হয়ে গোবিন্দের চরণে লাগতে চায়, গোবিন্দ সেবায় লাগতে চায়। জয় রাধে। এদিকে কি হলো? কুঞ্জ তো সুন্দর করে সাজানো হলো। কুঞ্জের দাঁড়ি রইল কারা? সুকপি কসারি মদন প্রহরী। সুকপি কসারি মদন প্রহরী। সুকপি কসারি মদন প্রহরী। সুকপি কসারি মদন প্রহরী। কিবা ভ্রমর ঝঙ্কারিতা। কিবা ভ্রমর ভ্রমর ঝঙ্কারতা। অর্থাৎ ভ্রমর গুনগুন করছে। কোথায়? ফুলের বসছে না। দেখুন বৃন্দাবনের ভ্রমররা কেমন চতুর। দেখুন আজকে গোবিন্দ সেবায় লাগার সুযোগ জেনে, হ্যাঁ, তারা কিন্তু ফুলের উপরে বসছে না। কেন জানে? ফুলে বসলে পরে ফুলটা উচ্ছিষ্ট হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগতে পারবে না। তাই যে ফুলগুলো ফুটেছে সেটা তো ভালো, যারা এখনো ফুটতে পারেনি, বৃন্দাবনে যে ফুলগুলো এখনো ফুটতে পারেনি, মায়েরা লক্ষ্য করুন লীলার দিকে, তাদের কানে কানে গিয়ে বলছে, মানে কুঁড়িগুলোর কানে কানে গিয়ে গুনগুন করছো, গো তোমরা সবাই মিলে ফুটে ওঠো গো। ওগো তোমরা সবাই মিলে ফুটে ওঠো গো। আজকে সেবায় লাগার দিন এসেছে, সবাই মিলে ফুটে ওঠো গো। তোমার সেবা সময় হয়েছে, সবাই মিলে ফুটে ওঠো গো। তোমাদের কুসুম জন্ম ধন্য হবে, সবাই মিলে ফুটে ওঠো গো। তোমাদের কুসুম জন ধন্য হবে, সবাই মিলে ফুটে ওঠো গো। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধে। মায়েরা, আমি একটু লক্ষ্য করছি অনেক মায়েদের নয়নে একটু নিদ্রা চলে আসছে। সেই সমস্ত মায়েদের চরণ ধরে আমি একটু বলবো, মায়েরা আপনারা কৃপা করে ঘুমাবেন না। আমার বলার কারণ বা বলার উদ্দেশ্য একটাই, আপনারা অনেক কিছুই জানেন, বোঝেন, এই লীলাটের পূর্বেও আপনারা আস্বাদন করেছেন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, মাগো আসলে ব্যাপারটা কি জানেন তো? অভিমন্যু মায়ের গর্ভে যখন অভিমন্যু ছিল, ঠিক সেই সময় চক্রব্যূহকে কি করে ভেদ করতে হয়, ওই ঘটনাটি বা ওই কথাটি অভিমন্যুর মায়ের কাছে বলা হয়েছিল। অভিমন্যুর মায়ের নাম কি জানেন মায়েরা? অভিমন্যুর মায়ের নাম কি জানেন? কে বললেন? বাহ, হরিবল হরিবল। দেখেছেন? গৌর হরিবল। সুভদ্রা নন্দন হচ্ছে অভিমন্যু।
হ্যাঁ, তো এই অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিলেন, মায়ের একটু মন দিয়ে শুনবেন, তখন এই চক্রব্যূহটাকে কি করে ভেদ করতে হয়, এই ভেদ করার উপায়টা মানে কি করে প্রবেশ করতে হয়, কি করে ভেদ করে বেরিয়ে আসতে হয়, এই উপায়টা কিন্তু বলে দিয়েছিলেন কে? অর্জুন সুভদ্রাকে বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এটাই, ওই শুনতে শুনতে মানে কি করে প্রবেশ করতে হয় এটা শোনা হয়েছে, কিন্তু কি করে বেরিয়ে আসতে হয় এটা কিন্তু শোনা হয়নি। হ্যাঁ, মানে সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, আর ঠিক সেই অবস্থাতে তার মায়ের গর্ভে, সুভদ্রার গর্ভে কিন্তু ছিলেন অভিমন্যু। তাই কেবলমাত্র অর্জুন ব্যতীত ওই চক্রব্যূহটাকে, সপ্তরথীর যে চক্রব্যূহ, ওটাকে ভেদ করতে একমাত্র একজনই পাত্র, প্রবেশ করতে একজন পাত্র, কে? সে হলো অভিমন্যু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই, কেবলমাত্র তার মা ঘুমিয়ে পড়েছিল বলে প্রবেশ করতে জানলো, প্রবেশ করতে শিখে গেল, কিন্তু কি করে বেরিয়ে আসতে হয় সেই উপায়টা সে জানতে পারলো না, শিখতে পারলো না। মাগো, সময় অনেক আসবে, দিন অনেক আসবে, দুর্ভাগ্যের বিষয় হলো এটাই, আজ আছি কিন্তু কাল যে থাকবো এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই মা। হ্যাঁ, তাই নিজের থেকে নিজের ক্ষতিটা আনবেন না, নিজের থেকে নিজের ক্ষতি করবেন না। যতটুকু সময় বসেছি, যতটুকু সময় এসেছি, একটু যদি মন দিয়ে শুনতে পারি, হ্যাঁ, একটু যদি মন দিয়ে আস্বাদন করতে পারি, নিশ্চয়ই হবে, আমাদের ভগবানের কৃপা অবশ্যই হবে, হতেই হবে। কেননা মহাপ্রভু কলিযুগে একদম সহজ পথটাই বেছে দিলেন। নাম শুনিতে শুনিতে, নাম করিতে করিতে জীব নিত্য দেহ পায়, নিত্য দেহ লাভ করে নিত্য বৃন্দাবনে যায়। है आंखें वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। हरि बोल। है आंखें वो जो शाम का दर्शन किया करे, সেটাই হচ্ছে প্রকৃত নয়ন, যে নয়নে আমরা ভগবানের দর্শন করতে পারি। है शीश जो प्रभु चरण में वंदन किया करे, সেটাই হচ্ছে প্রকৃত মস্তক, যে মস্তকটা আমরা ভগবানের চরণে নইয়ে দিতে পারি। হিরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। আমরা নানা রকমের সোনার অলংকার দিয়ে হাত সাজাই, অঙ্গ সাজাই, কিন্তু বলছে সেটাকে প্রকৃত হাত বলে না, প্রকৃত হস্ত হলো সেটাই যে হস্ত দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। है हाथ जो भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम है उस जीव का जग में। বলে জানো, মরেও অমর হয়ে আছে, মরেও সে অমর আছে, কে? প্রভু প্রেম में बलिदान जो জীবন কিয়া করে, অর্থাৎ ভগবানের প্রেমে, ভগবানের নামে যে তার নিজের জীবনটা দিতে পেরেছে, ভগবত ভজনে যে জীবনটাকে অতিবাহিত করতে পেরেছে, একটু চিন্তা করে দেখুন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোস্বামীর কথা আমরা ভুলে গেছি বাবা। কি গো, আমরা কেউ ভুলে গেছি? এই নামগুলো আমাদের মনে রাখতে হয়েছে, আমরা মনে রাখতে বাধ্য। কেন? তারা হরি ভজনে, কৃষ্ণ ভজনে এত সালের জীবনটাকে তারা
নিয়োগ করেছি ভগবানের চরণে। ऐसे लगी लगन मेरा हो गई मगन, ऐसे लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुण गाने लगी, ऐसे लगी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरे को गाने लगे, ऐसी लगे लगन मेरा हो गई मगन। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मेरा रानी दीवाने कहने लगे, ऐसे लगे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गो गाने लगे, महलों में पली बन के जोगन चले, महलों में पली बन के जोगन चले। कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगे, कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगे, बैठे संतों के संग रंग मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगे। हरि बोल, हरे कृष्ण। কত সুন্দর কথা বাবা। মীরাবাই আমাদের থেকে অনেক জাগতিক অর্থে ধনী ছিলেন বাবা, মেবারের রানী ছিলেন। যিনি মেবারের রানী ছিলেন, মেবারের রানী হয়েও সেই সমস্ত ধন সম্পদকে তুচ্ছ জ্ঞান করে যোগিনীর বেশ নিয়ে, মায়েরা যোগিনীর বেশ নিয়ে গিরিধারী গোপালের নাম গাইতে গাইতে চলে গিয়েছিলেন। মেরে তো গিরিধারী গোপাল दूसरो ना कोई, जाको सर मोर मुकुट मेरे वो तो सोई। বলে আমার যদি আপন বলতে কেউ হয়, আমার যদি নিজজন বলতে কেউ হয়, মেরে वो तो सोई, আমার তো কেবলমাত্র সেই, আর তো জগতে আমার কেউ নেই। দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেলে কেবলমাত্র বাবা ভগবানের নামটাই যাবে সঙ্গে, আর কিছু যাবে না। নইলে জাগতিক জগতের যত আপনজন এদের সঙ্গে সম্পর্কটা কতক্ষণ জানেন তো? ওই যতক্ষণ পর্যন্ত শ্মশানে নিয়ে গিয়ে দাহ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, সব সম্পর্ক শেষ। कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगे, बैठे संतों के संग रंग मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगे, वो तो गली गली हरि गुण गाने लगे, ऐसे लागे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई। राणा ने विष दिया मानो अमृत पिया, জানেন তো হরিনাম শুনতে বসলে ঘুম একটু আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কলিযুগ তো, কলির একটু আক্রমণ হয়, হবে। হরি বল, কলির একটু আক্রমণ হবে। মায়েরা জানেন তো এই হরিনাম করতে গিয়ে, হরি ভজন করতে গিয়ে মীরাবাইয়ের অবস্থাটা কি হয়েছিল? তাকে মেরে ফেলার জন্য, মীরাবাইয়ের যাতে মৃত্যু হয় তার জন্য ওই রাধা মাধবের গিরিধারীর চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল মেবারের রানা। হ্যাঁ, রানা বিষ মিশিয়ে দিয়েছিল, আর ওই চরণামৃত পান করতে যাবে মীরাবাই। এমন সময় তার ননদিনী উদাবাই এসে মীরাবাইকে বলছে, এ কি তুমি কি করছো? আর পান করো না, ফেলে দাও, ওই ওই চরণামৃতের মধ্যে বিষ রয়েছে। মীরাবাই বলছে, কে বলেছে বিষ? জানো না এটা কি? এটা যে চরণামৃত, আমার গিরিধরের চরণ যুক্ত অমৃত।
এটাকে বিষ বলো না, অমৃত পান করলে কখনো কারো মৃত্যু হয় না, সে অমর হয়ে যায়। এটা বিষ বলো না। রানা ने विष दिया मानो अमृत पिया सानी दानी दा पदा पगा पगा जे गसरे नि सा सा पदा नि सा सा दा नि सा सा दा नि सा सा दा नि सा रे नि सा नि सा रे नि सा गा गा सा रे नि सा गा गा रे मा मा गा पा पा मा दा दा पा नि दा सा नि दा पा राना ने विष दिया मानो अमृत पिया मेरा सागर ने सरिता से भाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगे वो तो गली गली हरि गुण गाने लगे ऐसे लागे लगन। आस्ते হ্যাঁ বাবা, কিছু অসুবিধা হচ্ছে? ऐसे लागे लगन मेरा हो गई मगन वो तो गली गली हरे गुण गाने लगे ऐसे लागे लगन मेरा हो गई मगन। মায়েরা, হরিনামে একটু মগ্ন হয়ে আস্বাদন করতে হবে। জয় রাধে। আসুন লীলার দিকে এগিয়ে যাই। এদিকে রাধারানী সুন্দর করে কোষের কুঞ্জে কুঞ্জখানা নির্মাণ করলেন। আজকে কি শুধুমাত্র রাধারানী সাজিয়েছেন গো? হ্যাঁ, শুধুমাত্র রাধারানী একা নন, আরো কেউ কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে বসে রয়েছে। সে কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী কে জানেন মায়েরা? বৃষভানু রাজার তিন ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। এই তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে বৃষভানু রাজার পুত্রকে, বৃষভানু রাজার পুত্র হলো শ্রীদাম, কন্যাকে রাধারানী আর অনঙ্গ মঞ্জুরি। হ্যাঁ, আর সুভানু রাজার পুত্রের নাম হচ্ছে সুবল, আর এই চন্দ্রভানু রাজার কন্যার নাম হচ্ছে চন্দ্রাবলী। আজকে যখন রাধারানী সুন্দর করে কুঞ্জটা সাজাচ্ছেন, হরি বল মায়েরা মনে রাখবেন কথাগুলো। হ্যাঁ, আজকে যখন রাধারানী সাজিয়েছে কুঞ্জ, অন্যদিকে চন্দ্রাবলীর একজন সখী রয়েছে যার নাম হচ্ছে পদ্মাবতী। সেই পদ্মাবতী চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, এই চন্দ্রা, আজকে যে একটা শুভ দিন রে, বহুদিন ধরে তোর মনের বাসনা রাধারানী একাই গোবিন্দকে পায়, তুই কেন পাস না? ওরে, আজকে তো সেই দিন, তাকে পেতে গেলে, তাকে লাভ করতে গেলে, তাকে যদি লাভ করতে হয়, শুধু পাবো পাবো বললে হবে না, সেবা করব বললে হবে না। ওই ভজন পথে গিয়ে দাঁড়াতে হবে, পথে গিয়ে দাঁড়াতে হবে। কৃষ্ণ ভজনের পথে গিয়ে তাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকতে হবে। হ্যাঁ, না হলে তো তাকে পাবি না। আজকে এই পথ দিয়ে গোবিন্দ যাবে, তুই সুন্দর করে কুঞ্জখানা সাজিয়ে রাখ। আজকে পদ্মাবতীর কথা মতো চন্দ্রাবলী সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এতদিন আশা নিয়ে বসেছিলাম তোমায় আমি পাবো বলে। হে গোবিন্দ, আজ যেন আমি তোমায় না হারাই, আজ যেন আমি তোমাকে না হারাই, আজ যেন আমি তোমার চরণ পাই, তোমায় যেন পেতে পারি। অন্যদিকে গোবিন্দ আমার দশদণ্ড রাত্রি শেষে মা যশোদার কোলে গেছে তো গোপাল, যশোমতী মা গোপালকে ক্ষীর সর নবনী ছানা মাখন ইত্যাদি সেবা করিয়ে নিদ্রা ঘুম পাড়িয়ে দিয়েছেন।
কিন্তু মা যশোদা যখন অন্যত্র চলে গেলেন, শ্রী গোবিন্দ আমার নটবর বেশে সুন্দর করে সজ্জিত হয়ে চলেছে কোথায়? রাধারানীর কুঞ্জে যাবে বলে। আর যেই না রাই কুঞ্জে চলেছে শ্রী গোবিন্দ, আজকে ওই তাড়াতাড়ি করে যেতে যেতে হলো কি জানেন? ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলেছে, আর চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাওয়ার আগে ওই নূপুরটাকে বলছে, চরণে যে নূপুর রয়েছে, গোবিন্দ আমার নূপুরকে বলছে, নূপুর রে আজ যেন তুই রুনু ঝুনু স্বরে বাজিস না, বাজিস না। আমি জানি আমায় পাওয়ারে তরে চন্দ্রাবলী নীতি নীতি বসে থাকে, বসে থাকি। তুই যদি বেজে উঠিস তাহলে ওই নূপুরের ধ্বনি চন্দ্রাবলী শুনতে পাবে। চন্দ্রাবলী যদি নূপুরের ধ্বনি শুনতে পায়, আমার আর রাই কুঞ্জি যাওয়া হবে না রে। ওরে নূপুর, তুই বাজিস না, তুই বাজিস না। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের একটা বিশেষ স্বভাব আছে জানেন তো? ভক্তের একটা বিশেষ স্বভাব আছে। কি স্বভাব বলুন তো? এই যেমন মনে করেন এখানে হরিনাম হচ্ছে, কোন একজন মা হরিনাম ভীষণ ভালোবাসেন, সেই মা বাড়ি থেকে বেরিয়েছেন হরিনাম শুনতে আসবেন বলে। আস্তে আস্তে তার বাড়ির পাশের আরেকজনকে বলছে, হ্যাঁ রে ও দিদি, ওখানে হরিনাম হচ্ছে, যাবি না? চল 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 চল, আমরা দুজনে মিলে একটু হরিনাম শুনতে যাবো, চল। এটাই হচ্ছে ভক্তের স্বভাব। হরিনাম শুনে নিজেরও কল্যাণ হবে, আর যাকে সঙ্গে করে নিয়ে আসছে তারও কল্যাণ হবে। অর্থাৎ ভক্ত যেমন নিজে কৃষ্ণ পাওয়ার জন্য হা কৃষ্ণ বলে কাঁদে, এবং সেই সঙ্গে আর অন্য কেউ যদি কৃষ্ণ পাওয়ার আকাঙ্ক্ষায় বসে থাকে, ভক্ত কৃপা করে তাকেও কৃষ্ণ পাইয়ে দেয়। তাই আজকে চন্দ্রাবলী যখন ঘরে বসে রয়েছে, ভগবান নূপুরকে বলেছে, নূপুর তুই যেন বাজিস না। কিন্তু নূপুরও তো গোবিন্দের ভক্ত। নূপুর মনে মনে ভাবলো, একজন কৃষ্ণ পাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় বসে আছে, এমন সময় আমি যদি না বাজি তাহলে তো তার কৃষ্ণ প্রাপ্তি হবে না। না না না, আমি এমন কাজ করতে পারবো না। নূপুর কি করেছে? রুনু ঝুনু শব্দ করে বেজে উঠেছে। আর যেই না নূপুর বেজে উঠেছে, ওই রুনু ঝুনু শব্দ শুনে পদ্মাবতী বলছে, কে যায় কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, কে যায় কে যায়, নপুর বাজায় কে বাজায় গো, কে যায় নূপুর বাজায় কে বাজায় গো, যাই রে চিকন কালো নূপুর, রাধা বলে বাঁশি বাজায় কে যায় নপুর বাজায় কে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, কুঞ্জ পথে বলো কে বাজায় কে বাজায়। এমন সময় চন্দ্রাবলী ভেতর থেকে বলছে, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, এমন রুনু ঝুনু স্বরে নূপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু স্বরে নূপুর কে বাজায় কে বাজায়।
কে যায় নুপুর বাজারে কে বাজায় গো নপুর বাজায় কে বাজায় গো। পদ্মাবতী চন্দ্রাকে বলছে, চন্দ্রা বলি আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে পথে বেরিয়ে আয়, এই দেখ তোর বধূ চলে যা। ব্যাকুল না হলে তো তাকে পাওয়া যায় না। ভগবান কখন আসে জানেন? ভগবান কখন ভক্তের কাছে ছুটে আসে জানেন? যখন ভক্ত ব্যাকুলতার চরম সীমায় পৌঁছে যায়। যখন ব্যাকুলতার চরম সীমায় পৌঁছে যায় ভক্ত, যখন তার কাছে আর অন্য কোনো পথ থাকে না, যখন ভগবানের চরণে সর্বস্ব প্রদান করে দিয়ে বলে, প্রভু গো আমার বলতে যা ছিল সব আমি তোমার চরণে অর্পণ করেছি, আর আমার কিছুই নাই, এবার আমি কেবলমাত্র শুধুমাত্র তোমায় সার করছি। এই সংসারে তুমি সার, আর আমার কিছুই নাই প্রভু, আমি তোমার হলাম, এবার একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও। শিশুর মতো ব্যাকুল হয়ে যতক্ষণ না ভক্ত কাঁদতে পারে, শিশু যেমন করে মায়ের কোলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আহা, শিশু যেমন ব্যাকুল হয়ে ওঠে, মা গো এবার তুমি আমায় কোলে নাও। শিশু খেলতে থাকে, মা তাকে ভোলানোর জন্য কত রকমের খেলনা দিয়ে দেয়, সেই খেলনাগুলো নিয়ে খেলতে 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 আর যখন খেলা ভালো লাগে না, আর যখন খেলতে ভালো লাগে না, তখন বাবা তার কাছেই যতই খেলনা দেওয়া হোক না কেন, ওই শিশু সন্তানটি তার মায়ের জন্য এমন কাঁদতে শুরু করে, যতই খেলনা ধরিয়ে দিন সেই খেলনাতে আর সে ভোলে না। এবার মা দেখছে, হায়রে আমার ছেলেটাকে, আমার সন্তানটাকে যা কিছুই দিই না কেন কিছুতেই তো সে ভুলছে না, এবার আমাকে কোলের করে নিতে হবে, এবার আমার সন্তানকে আমায় কোলে নিতে হবে। এরকম দশা যখন ভক্তের হবে গো, এরকম অবস্থা যখন ভক্তের হবে, তখনই তো ভগবান করুণা করে। চিন্তা করে দেখুন তো, বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে চপল গোপাল যখন হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছিল, গৌর হরি প্রথমে কৃপা করেনি, কিন্তু অবশেষে সে যখন চলতে পারল না, প্রবল কুষ্ঠ ব্যাধির জ্বালা যন্ত্রণায় অসহ্য দগ্ধীভূত হয়ে গেল। কুলিয়া কুলের পাটে মেলা বসেছে, নদিয়ার নিমাই সন্ন্যাসী হয়ে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছে, তাকে সবাই দেখতে যাচ্ছে। চপল গোপাল কেঁদে কেঁদে বলছে, ওগো আমাকে তোমরা নিয়ে চলো না গো, তোমরা গৌর দর্শনে যাবে, কিন্তু আমার তো যাওয়া হলো না, আমি তোমাদের পায়ে ধরে মিনতি করছি, আমায় একটু নিয়ে চলো। মায়েরা, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি কেউ তো নিল না। কাঁদতে কাঁদতে চপল গোপাল বলছে, জানো আমি তোমাদের মতো নাচতে পারবো না, তোমরা গৌর নামে গাইছো, আমি গৌর বলে গাইতেও পারবো না, কিন্তু হা গৌর তোমার হলাম বলে আমি ধুলায় গোড়াগড়ি দিতে পারবো। ওগো গৌরে
করি একবার কৃপা করো, কৃপা করো ওগো প্রভু আমার। বাবা এমন যখন ব্যাকুল হয়ে গেল গো, ধুলার মাঝে গড়াগড়ি দিতে দিতে, উত্তপ্ত বালুকা তার উপরে গড়াগড়ি দিতে দিতে, এত দুঃখ এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও গৌর নাম সে বলেনি। গৌর গৌর বলতে বলতে গৌর চরণের ধারে যখন গেল, ভগবান কি তাকে কৃপা না করে থাকতে পারে? তখনই মহাপ্রভু বলেছিল, ওরে ওরে চপল গোপাল, তুই আমার নাম এত ভালোবাসিস, এমন একজনকে কৃপা না করে কি আমি থাকতে পারি রে? এমন একজনকে করুণা না করে আমি থাকতে পারি না। সেখানেই মহাপ্রভু চপল গোপালকে কৃপা করেছিলেন, তার সমস্ত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে গিয়েছিল মহাপ্রভুর অপার করুণা। তাই তো আজকে চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রা আয় আয়, আর বিলম্ব করিস না। চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে পথটা ঘিরে দাঁড়িয়েছে, প্রাণনা চন্দ্রা, গোবিন্দ গোবিন্দ, একই চন্দ্রা, এমন করে আমার পথটা আটকে দাঁড়ালে, পথটা ঘিরে দাঁড়ালে কেন? গোবিন্দ, এত সুন্দর ভাবে সুসজ্জিত হয়ে তুমি কোথায় যাবে? জানো চন্দ্রা, আমার আমার শ্যামলী গাভীর কমলি বাছুরিটা হারিয়ে গেছে, আমি সেই বাছুরির অন্বেষণে যাচ্ছি। গোবিন্দ, আমায় তুমি ছলনা করছো? আহা, আমায় তুমি ছলনা করছো? হে বধূ, যে বেশে মা যশোদা তোমায় সুন্দর করে সাজিয়ে দেয় গোচারণের বেশে, এটা তো তোমার সে বেশ নয়, তাহলে তুমি কেন আমার কাছে মিথ্যে কথা বলছো? গোবিন্দার কিছু বলতে পারছে না। ওগো গোবিন্দ, এই পথে নীতি করো গতি, তোমার নূপুরের ধ্বনি শুনি, এই পথে নিতে করগতি, নূপুরের ধ্বনি শুনি, করো রাধা শোনেবা আমারে নৈরাশ, কেন আমি বঞ্চি একা কি পথে নিতে করগতি, নপুরের ধ্বনি শুনি, এই পথে নিতে ছাড়িয়া নাকি কদেব তো আমি ছাড়িয়া। চন্দ্রা, আমার পথ আটকে দাঁড়িও না,
আমার আমার পথটা ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও চন্দ্রা। না বধূ, আজ যখন আমি একবার তোমায় পেয়েছি, আজ আমি ছেড়ে দেব না। আমি কি করব জানো? আমার হৃদয় মাঝারে পরানো যেখানে আমার হৃদয় মাঝারে পরানো যেখানে কি করবো জানো? আমি তোমায় সেথায় লুকায়ে থব। আমার থেকে যাতে আমার প্রাণ বধূকে কেউ কেড়ে নিতে না পারে, আমি এই জন্যে আমার গোবিন্দকে আমি আমার হৃদয়ের মাঝখানে লুকিয়ে রাখবো। চন্দ্রা, এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো চন্দ্রা? এই জগতে যদি কোনো ভক্ত আমার কাছে পায়, আমার চরণে ফুল দেয়, আমার আমার চরণে তুলসী দেয়, আর তুমি কিনা বলছো আমাকে লুকিয়ে রাখবে? বলে হ্যাঁ বধূ, আমি তোমায় লুকিয়ে কেন রাখবো জানো? এ জগতে ভক্তরা কত রকম ভাবে বাহ্যিক আড়ম্বরে ফুল তুলসী দিয়ে তোমার পুজো করে। আমি কি করবো জানো? আমার নয়ন জলে চরণ ধোবায় দিব। গোবিন্দ, তোমার ওই রাঙা চরণে আমি কি দেব বলো? এই জগতে যা কিছু আমি তোমায় দিই না কেন, সমস্ত কিছুর মধ্যেই তো তুমি আছো। যে ধনে তোমারে দেব সেই ধন তুমি। তাই আমি কি করবো জানো? আমি বাহ্যিক আড়ম্বরে ফুল দিতে পারবো না, চন্দনে দিতে পারবো না, তুলসী দিতে পারবো না, কিন্তু কি করবো জানো? নয়ন জলে চরণ ধোবায়ে দেব। নয়ন জলে চরো ধুয়ায়ে দেব। আমার বলে দেয়া আমার বলে দেয়া কিছু নয়ন জলে আমি কিছু রাখবো না গো চরণ ধনে দেব। শুধু তাই নয়, আমি আমার এই হৃদয়ের মাঝখানে তোমায় কেন রাখবো বলছি জানো? এই জগতে জীবের মন অতিশয় চঞ্চল। আমাদের চঞ্চল মধ্যে বিচলিত হয়ে নানা স্থানে ভ্রমণ করে বেড়ায়। তাই জানো, এই মনে যত কালিমা, যত যত খারাপ সকল কিছু জমে যায়। তোমায় যদি হৃদয়ের মাঝে রেখে দিই কি হবে জানো?
নয়ন মুদে নয়ন মদ্দিত করে অন্ধকার নয়, নয়ন মুদে তোমার দেখতে পাবো, নয়ন মুদে তোমায় দেখতে পাবো। ও গো কৃপাময় গোবিন্দ আমার, আমি নয়ন মুদে দেখতে পাবো তোমার অপরূপ রসমরতি। আমি নয়ন মুদে দেখতে পাবো। না 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 চন্দা, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তুমি জানো না আজকে তুমি আমাকে ছেড়ে দাও, কাল আসি হাব পুরাইব কাম ইথে নাহি করো রোষ। চন্দ্রা বলি নাম ভুবনে বিদিত ইহাতে রটিবে দোষ। তুমি জানো না এই জগতে যারা কৃষ্ণ ভালোবাসে, এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের কলঙ্ক হয়, তাদের সবাই কলঙ্কিনী বলে। বলছে গোবিন্দ আমার সর্বস্ব যদি তোমার হয়, আমার কলঙ্কটা তো আমার নয় গো। কি বাবা